সল্টলেকে ইন্দিরা ভবনের কাছে পথ দুর্ঘটনা। যে ঘটনাটি ঘটে সেখানে বিকাশ ভবনের দিকে যাচ্ছিলেন স্কুটারে চেপে সিটি সেন্টার থেকে এবং সেখানে বাসকে ওভারটেক করতে গিয়ে ডিভাইডারে ধাক্কা। আহতদের বিধাননগর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, স্কুটারে থাকা দুজনই মত্ত অবস্থায় ছিলেন। দুর্নীতির অভিযোগ তোলা আক্তার আলীকেই দুর্নীতির অভিযোগে সাসপেন্ড করা হলো। আরজিকর মেডিকেল কলেজের ডেপুটি সুপার থাকাকালীন তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। ইস্তফা গ্রহণ না করে আক্তার আলীকে সাসপেন্ড করল স্বাস্থ্য দপ্তর। আক্তার আলীর বিরুদ্ধে সরঞ্জাম পাইয়ে দেওয়ার বদলে টাকা নেওয়ার অভিযোগ, বরাত পাইয়ে দিতে টাকা, পরিবারের জন্য বিমানের টিকিট নেওয়ার অভিযোগ। দুটি সংস্থা থেকে একাধিকবার বিমানের টিকিট কাটিয়েছেন আক্তার আলী। একটি সংস্থা থেকে স্ত্রীর অ্যাকাউন্টে 50,000 নিয়েছেন আক্তার। চতুর্থ আরেকটি সংস্থা থেকে 2,39,000 টাকা নেওয়ার অভিযোগ। 4,14,00,000 বরাত পাইয়ে দিতে ঘুষ নেওয়ার অভিযোগ। একের পর এক দুর্নীতির অভিযোগে আক্তার আলী সাসপেন্ড। বর্তমানে কালিয়াগঞ্জ হাসপাতালের ডেপুটি সুপার আক্তার আলী। বিজেপিতে যোগ দেবার পরে চাকরি ছাড়ার জন্য পাঠান পদত্যাগপত্র। সেই ইস্তফা পত্র গ্রহণ না করে সাসপেন্ড করা হলো তাকে। আমি কোনো সিবিআই তরফ থেকে এরকম কোনো চার্জশিট দেখিনি। আমার অ্যাডভোকেট যিনি তরুণজ্যোতি তিওয়ারি আছেন ওনাকেও ফোন করেছিলাম, উনিও কোনো পাননি। স্বাস্থ্য দপ্তর কোথা থেকে কি কথা বলছে এটা পুরো অবাস্তব কথা। 23 আগস্টে যেটা আমি কেস ফাইল করেছিলাম ওই কেসেই ফাইল নাম্বার আছে, ওই কেস নাম্বারটাই আছে। তো ওটা তো এখনো চলছে, কেসটা তো শেষ হয়নি। এবার আপনি জানেন কি ওই কেসে 5 জন জেলে আছে এবং আরজি করে তদন্ত তো চলছে। ওই কেসেই তো মানে শুধু সিবিআই মানে অতীন ঘোষের ওখানে গিয়েছিল, ডক্টর সুদীপ্ত রায়ের ওখানে গিয়েছিল। ইনভেস্টিগেশন তো সিবিআই করছে, যে ইনভেস্টিগেশন করছে না তা নয়। প্লেন হিসাবে আমি বহুবার গিয়েছি, আমাকে সিবিআই সবসময় যা ইন্টারোগেশন আমার কাছ থেকে যা জানতে চাই আমি দিয়েছি। আমার কাছ থেকে আমার সমস্ত আমার পরিবারের ডিটেল, ব্যাংক অ্যাকাউন্ট থেকে আরম্ভ করে পাসপোর্ট নম্বর, যেটা মানে অটোমেটিক্যালি যেগুলো ওদের দরকার হয় না সেগুলো আমি দিয়ে। আর আমি তো কোনো নোটিফিকেশন বা সমনও পাইনি সিবিআই এর কাছ থেকে। এখানে সিবিআই এর কেস নাম্বার উল্লেখ করা হচ্ছে। হ্যাঁ, তো সিবিআই তো ওইটাই তো আরজি করে দুর্নীতির তদন্ত করছে। তো সেই আরজি করে দুর্নীতির তদন্ত থেকে সিবিআই আপনাকে অভিযুক্ত হিসেবে কখনো জিজ্ঞাসাবাদ করেছে? না 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 না। আরজিকর মেডিকেলে ডেপুটি সুপার থাকাকালীন তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলা আক্তার আলীকেই দুর্নীতির অভিযোগে সাসপেন্ড করা হলো। চিকিৎসক মারুশ গুমটা কি জানিয়েছেন শোনাবো। ডেপুটি সুপার তারই অভিযোগের ভিত্তিতে আরজিকরের স্বাস্থ্য দুর্নীতি কিন্তু সামনে আসে এবং সিবিআই সেই তদন্তে হাত বাড়ায়। তাহলে এই সমস্ত প্রশ্ন আগে ওঠেনি কেন? তার বিরুদ্ধে কেন অভিযোগ হয়নি? কেন সিবিআই তাকে মানে এর মধ্যে তাকে ডেকে পাঠায়নি? এটা যেমন একটা প্রশ্ন, তেমনই আমরা চাই যে এই যে ভয়ঙ্কর দুর্নীতি আছে, এই ভয়ঙ্কর দুর্নীতির পূর্ণাঙ্গ তদন্ত হোক। তাতে কে জড়িত নয় সেসব আমরা দূরে সরিয়ে রেখে পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং তদন্তে দোষী যারা থাকবে তাদের শাস্তি হোক, এটা আমরা চাই। এবং এটাও আমরা মনে করি যে এমন একটা সময় এই বিষয়গুলোকে সামনে আনা হচ্ছে, ফলে মানুষের মধ্যে কিন্তু এই প্রশ্ন উঠছে যে এটাও সরকারের একটা প্রতিহিংসা নয় তো? যেভাবে যারা অভয়ের আন্দোলনে জড়িত ছিল তাদেরকে পুলিশ দিয়ে হেনস্থা করা হচ্ছে, একইভাবে এটাও একটা সেই বিষয়ের সঙ্গে জড়িত নয় তো?